আবিরার জন্ম হতেই নার্সের সাহায্য নিয়ে হিয়া সিটি হসপিটাল থেকে ওকে চুরি করে আর সবাইকে জানিয়ে দেয় যে ও আবিরাকে দত্তক নিয়েছিল। ঈশান, এরা যা খুশি তাই বলছে, সব মিথ্যে কথা। আবিরা তোমার আর আমার সন্তান, তোমার রক্ত বইছে ওর শরীরে। আবিরা নম্রতা আর ঈশানের মেয়ে? এসব কবে আর কিভাবে হলো? আমি বিয়ের মণ্ডপ ছাড়ার একদিন আগে আমি আর ঈশান দুজনে গুরুদুয়ারাতে বিয়ে করেছিলাম। আবিরাকে আমি জন্ম দিয়েছিলাম, ও আমার মেয়ে। আমার আপনাদের কারোর থেকে কিচ্ছু চাই না, শুধু আমায় আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। আবিরা? আবিরা তোর মেয়ে? আবিরা, মা বলেছিল যে তুই চলে গেছিস। বোকা, আমি কোথাও যাইনি। হাসি খুশি ম্যাম চলে এসেছে আর ম্যাম মাকে যেতে দেয়নি, তারপর বাবিও এসে গেছিল। আসলে আবিরা এতটাই স্পেশাল যে কেউ আমার থেকে দূরে থাকতেই পারে না। চল এসব ছাড়, সবাই আমায় ভালোবাসে। বল ইস্ট আর ওয়েস্ট? ইস্ট আর ওয়েস্ট। আবিরা ইজ দ্য বেস্ট। কি হচ্ছে? কেউ আমাকে বলবে যে এখানে হচ্ছেটা কি? তুমি দেখছো দাদু, একদিকে সে আছে যার সাথে আমার বিয়ে হয়েছে, আমি সবকিছু ভুলে গিয়ে যার সাথে পুরো নিষ্ঠা দিয়ে আমি সম্পর্ক করলাম, সে নিজের স্বার্থের জন্য অন্যের বাচ্চা চুরি করলো। আর একদিকে সে যাকে আমি ভালোবাসলাম সারা জীবন দিয়ে, নিজের থেকেও বেশি, সবার থেকে বেশি, ওপরওয়ালার চেয়েও বেশি, আর সে কি করলো? তুমি আমাকে এটা বলা প্রয়োজন বোধটুকু করলে না যে তুমি আমার সন্তানের মা হতে চলেছো। ঈশান, যদি এই সত্যিটা আমি তোকে বলতাম তাহলে তোর আর হিয়ার সম্পর্কটা শেষ হয়ে যেত। শেষ তো আমি হয়েই গেছি। তোমরা দুজন আমাকে আমার অস্তিত্বের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছো। আমার সন্তানের বাবা হয়েও আমি জানি না যে আমি আমার সন্তানের বাবা। তুমি আমাকে ঠকিয়েছো, আর তুমিও। তোমাদের সাথে আমার যা সম্পর্ক তাকে আমি ঘৃণা করি। এসব কি বলছো কি তোমরা? নম্রতা, তুই অন্তত আমাকে সব কথা বলতে পারতিস। আর তুই, তোর ব্যাপারে আমি এটা ভেবে খুব খুশি হতাম যে তুই অন্তত জ্যাসমিনের মতো নস। কিন্তু তুই তো দেখছি ওর থেকে এক কাঠি ওপরে। অন্যের সন্তান চুরি করে তাকে নিজের বানাচ্ছিস তুই। না দাদু, এদের তুলনা করাটাই ভুল। আপনি নম্রতা আর হিয়ার মধ্যে কোনোদিন তুলনা করতে পারবেন না। এরা দুজনে একেবারে আলাদা আলাদা মানুষ। একদিকে নম্রতা, যে নিজের ভালোবাসা, সমস্ত সম্পর্ক, এমনকি নিজের জীবনের আনন্দ বিসর্জন দিয়েছে যাতে ওর বোন হিয়ার সংসারটা না ভেঙে যায়। আর অন্যদিকে হিয়া, যে তার সেই বোনেরই কোল ফাঁকা করে দিল, যার জন্য সে জীবনে এতটা সুখ পেল, তার সংসারটা বেঁচে গেল। হিয়া, তুমি যাই বলো না কেন, সত্যিটা কিন্তু বদলাবে না। আর সত্যিটা এটাই যে আবিরা ঈশান আর নম্রতার মেয়ে। শুধু নম্রতা ওর মা নয়, ঈশানও ওর বাবা। আর দাদু, তোমার সত্যি মনে হয় আমি অন্যায় করেছি? তাহলে তুমি বলো না আমি কি করতাম, আর কোন পথ খোলা ছিল আমার সামনে? আমি তো কোনোদিনও মা হতে পারতাম না। তাহলে কি করতাম? ঈশান আর নম্রতার সন্তানকে আমি নম্রতার হাতে তুলে দিতাম, বলো? আর নম্রতা, তুই কি করতে এসেছিস সেখানে?
কি করতে এসেছিস? আমাদের জীবনটাকে আবার শেষ করতে এসেছিস তুই। দেখ, তুই আবিরাকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবি না, কারণ আবিরা আমার মেয়ে এখন। আমি বড় করেছি আবিরাকে, ও আমাকে মা বলে ডাকে। দেখ, তোর জন্য নাই বাড়িতে কোনো জায়গা আছে, না ঈশানের জীবনে কোনো জায়গা আছে, আর না আবিরার জীবনে আছে। তাই তুই চলে যা এখান থেকে। হিয়া, আমি তোর কাছ থেকে এখানে কিচ্ছু নিতে আসিনি। আমি এখানে সেটাই নিতে এসেছি যেটা আমার নিজের, যাকে তুই জোর করে নিজের বলছিস। হতে পারে আবিরা তোর প্রাণ, কিন্তু তুই আবিরার মা হওয়ার একটু অযোগ্য নোস। আমি চুপ। যদি তুই আমার কাছে আসতিস, তুই আমার থেকে আমার আবিরাকে চাইতিস, তাহলে আমি এক মুহূর্তের জন্য ভেবেও দেখতাম, কিন্তু এখন নয়। তুই বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা ওর মা আর বাবার সঙ্গেই থাকবে। আরে ও তো তোকে ঠিক করে চেনেই না। ঠিক করে জানে না, কিন্তু 3 দিন ছিল আমার সাথে। আর ওই 3 দিনে এত ভালোবাসা, এত টান, এত কানেকশন ফিল হয়েছে যে আমি নিজেই কনফিউজ ছিলাম যে এটা কিভাবে সম্ভব। কিন্তু জানিস কেন? কারণ ও আমার মেয়ে, আর আমার রক্ত বইছে ওর শরীরে। তুই ওকে জন্ম দিয়েছিস বলে তোর খুব অহংকার, তাই না? তাহলে আমিও আমার ভালোবাসায় গর্ব করি, কারণ আমি আবিরার মা। হতে পারিস, কিন্তু জন্ম ওকে আমি দিয়েছিলাম, আর আমি ওকে এখানে রেখে কোথাও যাব না। আর আবিরাকে এখান থেকে কোথাও যেতে দেবো না আমি। এনাফ! তোমরা দুজন একবারও 6 বছরের বাচ্চাটার কথা ভেবেছো? ভেবেছো ওর ওপর দিয়ে কি যাবে? কি বলবে ওকে? বলো, কি বলবে ওকে? তোমায় জিজ্ঞেস করছি আমি। হিয়া, কি বলবে ওকে? 6 বছর আগে তুমি ওকে হসপিটাল থেকে চুরি করেই বাড়িতে নিয়ে এসেছিলে, আর তুমি ওর আসল মা নও, এটা বলবে ওকে? আর তুমি ওকে কি করে বোঝাবে যে তুমি ওর আসল মা? কি বলবে ওকে যে প্রেগন্যান্সির সময় তুমি ওর বাবাকে এটা পর্যন্ত জানাওনি যে তুমি মা হতে চলেছো? লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের। আর যদি ওকে বলেও দাও, তাহলে প্রসেস কি করে করবে সেটা ভেবেছো কখনো? হাসি খুশি ম্যাম। তোমরা আমাকে এভাবে কেন দেখছো? আরে সবাই তোমাকে এই জন্য দেখছে কারণ সবাই তোমাকে খুব ভালোবাসে, আর তোমার হাসি খুশি ম্যাম তোমাকে মিস করছিল, তো তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, হাসি খুশি ম্যাম আমাদের সাথে থাকতে পারে, ভালো হবে না? তাই না মা? তাই না বাবি? আমি ঘুমিয়ে যাব। হাসি খুশি ম্যাম, এই দেখো আমার অ্যালবাম, এই দেখো মা আর আমি। নম্রতা তোমার মেয়ে হয়েছে। আই এম সরি ম্যাম, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ছবিটা সুন্দর না? এটা দেখো, আমি এই সব কিছু মিস করে দিয়েছি। তোর প্রথম হাঁটা, তোর প্রথমবার মা বলা, তোর প্রথম হাসি, প্রথম বার্থডে, সব মিস করেছি আমি, কিচ্ছু দেখতে পাইনি। হাসি খুশি ম্যাম।
নম্রতা দূরে সরেছে আমার আবিরাত থেকে। হিয়াই ভুল করেছে, নম্রতাই তোর মা। এসব কথা বলে তো আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। হিয়ার ব্যাপারেও তো আমাদের ভাবতে হবে। আমার ছেলেটা এ কেমন পরিস্থিতির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, আমি আমার আবিরার জন্য সবার সাথে লড়াই করতে রাজি আছি, উপরওয়ালার সাথেও। কিন্তু আমি ওকে এখানে হিয়ার কাছে রেখে যাব না। হিয়ার মধ্যে আমি জেসমিন মাসিকে দেখতে পাচ্ছি, যে নিজের সুবিধার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। জেসমিন মাসি আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, কিন্তু আমি হিয়াকে আবিরার জীবন নষ্ট করতে দেব না। আবিরা আমার মেয়ে, আমি এখানে শুধুমাত্র আমার মেয়ে আবিরাকে নিতে এসেছি। আবিরা নম্রতার মেয়ে, তোরা নম্রতার মেয়ে। ঈশান, ঈশান প্লিজ দাঁড়াও না, আমার কথাটা শোনো। ঈশান প্লিজ দাঁড়াও। ঈশান, ঈশান, ঈশান আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি না সেই সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। আমি যদি তুমি একবারও জানতে পেরে যেতে যে ওই বাচ্চাটা তোমার আর নম্রতার, তাহলে তো তুমি আমাকে ছেড়ে দিয়ে নম্রতার কাছে চলে যেতে, আর সেটা আমি কোনো মতেই হতে দিতে চাইনি ঈশান। সেই জন্য আমি আবিরাকে সিটি হসপিটাল থেকে চুরি করে নিই। শিমানিও, তুমি নিজের ইনসিকিউরিটিস গুলো পূরণ করার জন্য একটা ছোট বাচ্চাকে, মাত্র কয়েক ঘন্টা আগে জন্মানো একটা বাচ্চাকে ব্যবহার করলে তুমি। এটাই তো চেয়েছিলে যাতে আমি তোমার থেকে দূরে না যাই। তোমার এই ইচ্ছেটা একটা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে দিল। তুমি ওকে চুরি করেছিলে, ওর মায়ের থেকে আলাদা করেছিলে। এটা তোমার সম্মান বাড়বে? ও কখনো তোমায় মা বলে মানবে? কখনো তোমায় জড়িয়ে ধরবে ও? আমি তোমার আর আমার সত্যির সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু কোনো মিথ্যের সাথে নয়। তুমি তোমার মায়ের মতো একদম একদম ওরকম অন্যের জীবন ধ্বংস করো তুমি, আর তাদের খুশি কিনে নাও তুমি। ঈশান, তুমি সব কি বলছো? তুমি তুমি নম্রতার কোনো ভুল দেখতে পাচ্ছ না, তাই না? যদিও চাইতো তাহলে তোমার কাছে এসে বলতে পারতো যে ঈশান তুমি বাবা হতে চলেছো, কিন্তু ও বললো? বলেনি। আর একটা কথা মনে রাখবে ঈশান, যদি আমি আবিরাকে এখানে না নিয়ে আসতাম না, তাহলে সারা জীবন তুমি কোনোদিনও জানতেই পারতে না যে আবিরা তোমার নিজের মেয়ে, তুমি ওর বাবা। ওর শরীরে তো তোমার রক্ত বইছে, তাই না? এই বাড়িটাই তোর আসল বাড়ি। আর আবিরার জন্য এটাই বেস্ট হবে যে ও সারা জীবন আমাদের কাছে থাকুক, ওর মা আর ওর বাবার কাছে। ওর জন্য কি বেস্ট আর কি না, এবার তার সিদ্ধান্ত আমি নেব। আমি ঠিক করবো যে ওর খুশি, ওর জীবন কি করে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমার যা করার ছিল তুমি করে ফেলেছো। প্লিজ না 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 ঈশান, আবিরাকে আবার নম্রতার কাছে